আল্লাহ আমার কারণে আমাদের এলাকার ভিতরে আমার গুনার কারণে এই এলাকার ভিতরে বৃষ্টি হয় না। আমার গুনার কারণে এই এলাকার পশু পাখি হাইওয়ান জানোয়ার সমস্ত কিছু কষ্ট করতেছে। আল্লাহ চিন্তা ফিকির করে দেখেন, গোলামটা নিজে নিজে চিন্তা করলেন, নিজের নফসের দিকে খেয়াল করেছেন, আমি বেশি গুনাহ করেছি, আমি গুনাহগার, আমার গুনার কারণে এলাকার মানুষগুলো কষ্ট পাচ্ছে, পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে। এরকম ভাবে মুনাজাত করতেছে আর কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুনাজাত রাইখা উনি আর মুনাজাত করে না, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই গোলামের কথাগুলো শুনতেছে। এটা কেমন গোলাম, যে গোলামের চেহারা সুন্দর না, চেহারা দেখতে ভালো না, নাকটা বুসা বুসা, ঠোঁটগুলো মোটা মোটা, এটা কেমন গোলাম? একা একাই আসছেন, একা একাই মোনাজাত করতেছে, একা একা মোনাজাত করিয়া তারপরে চলে যাচ্ছে। এখন উনি চিন্তা ফিকির করতে লাগলেন, হায়রে কেমন গোলাম, আমার আল্লাহ তো বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর হাদিসে পাকে ঘোষণা করে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার চেহারা সুন্দর কিনা, বডি ফিটনেস সুন্দর কিনা। আজকে দুনিয়ার ভিতরে সুন্দর সুন্দর চেহারার মানুষদেরকে আমরা পছন্দ করি, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো দাম নাই। আমার আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, বান্দার চেহারা সুন্দর কিনা, বান্দা মোটা গাটা কিনা, বান্দা সুন্দর করে কথা বলতে পারে কিনা, বান্দার বাচন ভঙ্গি ভালো কিনা, বান্দার শ্বাস সরঞ্জাম ভালো কিনা, আল্লাহ তাআলা এই দিকে তাকায় না। আল্লাহ তাআলা বান্দার ওয়া আমওয়ালিকুম সম্পদের দিকে তাকায় না। আমার আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, পয়গম্বর বলতেছেন লেকিন, কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকায়। কলবটা যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহর ইবাদত বান্দার ভিতরে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ।